This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। 27 জুলাই থেকে রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা। পাল্টা তৃণমূল নেত্রীকে আক্রমণ শুভেন্দু। বাংলা ভাষা রক্ষা করার উনিকে কে অধিকার দিয়েছে? প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি করার প্রথম বিরোধিতা করেছিলেন মমতা। বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও বাঙালি ছিলেন, মন্তব্য বিরোধী দলনেতার। বাংলা ভাষা রক্ষা করার উনিকে, ওনাকে কে সেই হকদারি দিয়েছে? ওটা দেয়নি। যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে, সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন। আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্যাল, বাঙালি। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালিকে। সব কথা এখানে না বলেই ভালো। গতকাল মুখ্যমন্ত্রী কি বলেছিলেন একবার শোনাই আপনাদের। বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই। আগামী 27 জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার উপর যে অপমান, বাংলা ভাষার উপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। আর এই দিনে আমাদের শপথ হলো ভাষা রক্ষার শপথ। জগন্নাথ ধামের পরে দুর্গা অঙ্গন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার নতুন মাত্রা যোগ করেছে বাংলা রাজনীতিতে। পেহেলগাঁও কাণ্ডের পর কেন পাক অধিকৃত কাশ্মীর দখল করলেন না? বিজেপির হিন্দুত্ব নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী। কটাক্ষ করে এর জবাব দিয়েছে বিজেপিও। ধর্মের নামে রাজনৈতিক প্রতিযোগিতায় নেমেছে দুই দল, সমালোচনায় সিপিআইএম, কংগ্রেস। জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। 2026-এর নির্বাচনের আগে শেষ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গা আঙিনা গড়ার কথা ঘোষণা করলেন তিনি। ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। মুখ্যমন্ত্রীর বার্তার পিছনে অনেকেই রাজনৈতিক তাৎপর্য খুঁজে পাচ্ছেন। তারা মনে করিয়ে দিচ্ছে বেশ কিছু ঘটনাক্রম। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। সায়েন্স সিটিতে তার দায়িত্ব গ্রহণের দিন মঞ্চে দেখা গিয়েছিল মা কালীর ছবি। এরপর শুক্রবার দুর্গাপুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্গা মূর্তি দিয়েই স্বাগত জানান শ্রমিক ও শুভেন্দু। মালা দিয়ে, উত্তরীয় দিয়ে এবং সোনালী দুর্গা। সেদিন বিরোধী দলনেতা ওই মঞ্চ থেকে জয় শ্রীরাম স্লোগান তুললেও প্রধানমন্ত্রীর মুখে ছিলেন দুর্গা কালী। জয় মা কালী, জয় মা দুর্গা। তা নিয়ে এদিন নাম না করে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তীব্র কটাক্ষ ছুড়ে দেন তৃণমূল নেত্রী। ইলেকশনের সময় হঠাৎ মা কালী আর দুর্গার কথা মনে পড়লো। আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ, আমাদের দেশের সম্পদ, ইনট্যাঞ্জেবল হেরিটেজ পেয়েছে। ইউনিভার্সিটি, কলেজ, মেডিকেল কলেজ এগুলো বন্ধ হয়ে যাবে। উনি একটা মন্দির করবেন। ভগবানের আশীর্বাদে বা জগন্নাথের আশীর্বাদে উনি ভোট জিততে পারবেন না। বাংলার জনতা জনার্দন খুবই জাগ্রত। মন্দির করে তাদেরকে বেশি বাঁকানো যায়। বাংলায় মন্দিরের অভাব নেই। আপনি প্রশাসন ঠিক করে চালান। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো। না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। তৃণমূল ও বিজেপির এই সংঘাতকে হিন্দুত্বের প্রতিযোগিতা হিসেবেই দেখছে বাম কংগ্রেস। পশ্চিমবঙ্গের বুকে বিজেপির কোনো মুখ ছিল না যা দিয়ে তারা তাদের যে ধর্মীয় রাজনীতিকে কার্যকর করতে পারেন। সেখানে মমতাকে শিখণ্ডি খাড়া করে এই কাজটা তারা করেছে। বিজেপি বলবে মুসলমান, দিদি বলবে হিন্দু, এই তো খেলা চলছে। নিজেদের মধ্যে কৃত্রিম যুদ্ধ করে তারা ভোট ভাগাভাগি করতে চাইছে। এদিন পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর মা বাবাকে সঙ্গে নিয়ে 21-এর মঞ্চে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন অপারেশন সিন্দুরের শহীদ সেনা জওয়ান ঝন্টু আলী শেখের বাবা। সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পেহেলগাঁওয়ের প্রত্যাঘাতে স্পষ্ট বিজেপি হিন্দু নয়। আর আপনারা বড় বড় কথা বলছেন, কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না?
এতগুলো রক্তের বিনিময়েও কিসের হিন্দু আপনারা? আপনারা না হিন্দু, না মুসলমান, না জৈন, না খ্রিস্টান। চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ। বাংলা, বাঙালি, বাংলাদেশির সঙ্গে হিন্দুত্ব, প্রভু জগন্নাথ, মা দুর্গা, মা কালীর আবেগ মেশানো হচ্ছে বাংলার রাজনীতিতে। শেষ পর্যন্ত কার তৈরি করা রাজনৈতিক ভাষ্যে ভরসা রাখবে বাংলার মানুষ? সেই উত্তর জানতে অপেক্ষা করতেই হবে 2026-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হওয়া পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এই হিন্দুত্ব ইস্যুতেই বিজেপিকে 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ মন্দিরের পর এবার দুর্গা অঙ্গন তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী। সরকারি টাকায় কোনো ধর্মের মন্দির তৈরি করা যায় না, সংবিধান সরকারি টাকায় মন্দির তৈরিতে অনুমোদন দেয় না। উনি সংবিধানও পড়েননি, ধর্মও পড়েননি, কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ও জানে না হিন্দুদের কোনো ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয় না, আর সংবিধানও পারমিট করে না কোনো ধর্মের কোনো মন্দির বলুন, মসজিদ বলুন, গুরুদ্বারা বলুন, চার্চ বলুন, সরকারি টাকায় তৈরি করা যায় না। উনি সংবিধানও পড়েননি, নিজের ধর্মটাও পড়েননি, তাই এই ধরনের কথাবার্তা বলছে।